আমাদের আজকের ক্লাসের মেইন প্রজেক্ট হলো ইউটিউব থাম্বনেইল, এবং এটা আমি যেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আইডিয়া করে রাখছি, এটা বাংলায়। ঠিক আছে। সো এই জন্য বাংলা লেখাটা শেখা আপনাদের জন্য আমি মনে করি এখনই দেখাই দিলে ভালো হবে আপনাদের। আচ্ছা, বাংলা লেখার দুইটা ওয়ে আছে, যদিও এটা এই ক্লাসে বলার কথা না, তাও বলতেছি। দুইটা ওয়ে আছে। আমরা অভ্র সফটওয়্যার ব্যবহার করে লিখতে পারি, অথবা আমরা বিজয় 52 সফটওয়্যার ব্যবহার করে লিখতে পারি। বিজয় 52 কিভাবে কাজ করে, আমাদের কিবোর্ডে যে বাংলা অক্ষরগুলা দেখতে পাই, ওই অক্ষরগুলা দিয়ে আমরা লিখতে পারি সরাসরি। আর অভ্র কাজ করে হলো আপনি ইংরেজিতে লিখবেন, ওটা বাংলায় কনভার্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল, AMRA, আমরা, এটা অটোমেটিক বাংলায় আমরা লেখা চলে আসবে। তো ওইটা আমি আজকে আপনাদের দেখাই দিব। ঠিক আছে। এটা 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 দেখানো হয়েছে, অভ্র দেখানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। প্রথমত আপনি ব্রাউজারে চলে যাবেন, এখানে অভ্র লিখে সার্চ করবেন। এই যে অভ্র অমিক্রন ল্যাব চলে আসবে, শুরুতেই ঢুকবেন, এই যে ডাউনলোড অভ্র কিবোর্ড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে এটা ডাউনলোড হয়ে গেলে, হয়ে গেছে, এবার এখানে ক্লিক করেন, ইয়েস দেন। এখানে সেটআপের ফাইল আসছে, নেক্সট, আই অ্যাকসেপ্ট, নেক্সট, নেক্সট, অটোমেটিক্যালি আপডেট, নেক্সট, এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। আপনি জাস্ট ইনস্টল দিয়ে দিবেন, নেক্সট দিতে দিতে ইনস্টল আসবে, ইনস্টল দিবেন, ফিনিশ হয়ে গেছে। এখানে দেখেন এই যে অভ্র আইকন চলে আসবে আপনার ডেস্কটপে, এটাতে ঢুকবেন। ঢোকার পরে এই যে এই জায়গায় অভ্রর একটা নির্দিষ্ট বার চলে আসবে, অভ্রর টাস্ক বার বা অভ্রর টুলবার। এই বারটা উপরে থাকলে অনেক সময় ডিস্ট্রাকশন হয়, এটাকে আমরা এই যে পাওয়ার বাটনের মতো যেটা আছে এটাই ক্লিক করে জাম্প টু সিস্টেম ট্রে এটাতে দিব। এখন কি হলো, এই যে এখানে যে তীর চিহ্নের মধ্যে বিভিন্ন কিছু থাকে, এর মধ্যে ঢুকে গেছে এটা। এখন এখানে ক্লিক করে এই যে অভ্র আমরা দেখতে পাচ্ছি, এটাকে টান দিয়ে আমরা বাইরে, এই যে এখানে এ দাগের মতো দেখাচ্ছে, দেখছেন, এখানে এনে ছেড়ে দিব। তাহলে অলওয়েজ আমার অভ্রর বাটনটা এখানে শো করবে। ঠিক আছে। এখন এখানে ইংরেজি দেখাচ্ছে, তাই না? এর মানে এখন যেখানে লিখবেন ইংরেজি লেখা আসবে। যেমন আমি যদি লিখি, এই যে ইংরেজি আসতেছে। ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছে না, ইউসুফজু লেখা বাংলা চলে আসছে। আচ্ছা, ধরেন এখানে লিখি আমার। ঠিক আছে। এখন যদি আমি জাস্ট এখানে প্রেস করলাম, যেখানে লিখবো ওই জায়গায় ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ক্লিক করব, দেন আবার এখানে যদি লিখি, এখন এটা হলো না কেন? আচ্ছা, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাটটা শিখে নিলে তাহলে এখানে ক্লিক করা লাগবে না। কিবোর্ড শর্টকাট হলো F12। কি? F12 এ একটা ক্লিক করলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, সরেও লেখা, তার মানে বাংলা আর ইংরেজি দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন চেঞ্জেসটা? হ্যাঁ। আমি ক্লাসের সময় কি বলছিলাম, যে কেউ মনিটরে নিজের কাজ করবেন না, বলছিলাম? হ্যাঁ, তাহলে করতেছেন কেন এখনো অনেকে? আর আরেকটা জিনিস, একটু স্টপ করি। তাহলে অভ্র দিয়ে, অভ্র ইনস্টল করা তো দেখালাম, অভ্র দিয়ে লিখবেন কিভাবে? জাস্ট যেখানে লেখা দরকার ওইখানে প্রেস করে F12 দিবেন। এই যে এখন যদি লিখি AMAR, এই যে এখানে আমার এবং এর এগেনস্টে বাংলা কি কি শব্দ হইতে পারে সেগুলো কিন্তু সাজেশন চলে আসতেছে। ঠিক আছে। আপনি এবার অ্যারো কি দিয়ে, নিচেরটা দিয়ে, এই যে আমি অ্যারো কি নিচে দিচ্ছি, কিবিজ বাংলা অন আছে এই জন্য। আচ্ছা, কিবিজ এখন দেখাচ্ছে, আমি আবার লিখি AMAR, আমার। ঠিক আছে। কিবিজ শো করে না এই অভ্রতে থাকা অবস্থায়। যাই হোক, আমি অ্যারো কি দিতেছি, নিচে দিতেছি অথবা উপরে দিতেছি, এবার যেটা দরকার ওইটাই গিয়ে স্পেস। বুঝতে পারছেন? অনেক সময় এমন হতে পারে, ধরেন আপনি লিখলেন উপনিবেশ। ঠিক আছে। এখন উপনিবেশের সঠিক বানান যেটা, ওটা কিন্তু অটোমেটিক চলে আসতেছে। ঠিক আছে। এখন যদি একটু কঠিন কিছু লিখেন, এই যে বাংলায়, এখন বাংলা এটা অনুস্বারের জায়গায় হতে পারে, আপনি এখানে কি ও ইউজ করতে পারেন। ঠিক আছে। তাই এজন্য আপনাকে দুইটাই সাজেশন করতেছে, কোনটা আপনি সিলেক্ট করতে চান। কথাটা বুঝতে পারছেন? এরকম আপনাকে সাজেশন করবে, এবার আপনার যে ওয়ার্ডটা পারফেক্ট ওইটা সিলেক্ট করে তারপরে স্পেস দিবেন, অ্যারো কি দিয়ে ওইটাতে গিয়ে স্পেস দিবেন। আমি যদি একটু MS ওয়ার্ডে লিখে দেখাই কিছু একটা,
যেমন এই যে এমওসি ওয়ার্ডে গেলাম, এখানে আমার লেখা দরকার, ক্লিক করলাম, এবার F12 দিব, ওই যে আইকন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, এবার লিখি আমার স্পেস স্কিল ডেভেলপ। এই দেখেন ডেভেলপ, এটা দ, আমি যেহেতু ডি লিখছি, ডি দিয়ে দ হতে পারে, ড হতে পারে, আমাকে কিন্তু সে সাজেশন দিছে কোনটা মেন্ট। ক্যাপিটাল দিলে ড আসে, কিন্তু সে কিন্তু নর্মালি সাজেশনও করতেছে, এটা বুঝাচ্ছি। ক্যাপিটাল দিলে দ আসে, ডাবল আর লিখলে রেফ আসে, এভাবে লিখলে ওইটা আসে, এভাবে লিখলে ওইটা আসে, এটা বলতে গেলে এখন মনে হবে সবার কঠিন। এই জন্য আমি সহজভাবে দেখাচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, ডেভেলপমেন্ট। এবার আমি যদি ইনস্টিটিউট লিখি, ইনস্টিটিউট কিন্তু এইভাবে না, বা এইভাবেও নেয় না, এভাবে ইনস্টিটিউট হলো IN শয়ট, রাইট? তখন এই জায়গাটাতে একটু ঝামেলা করতে হয়, আপনি ইন লিখে স্পেস দিবেন, মানে যেখানে যুক্ত বর্ণ আপনার মন মতো হচ্ছে না, এই জায়গা বাংলার ক্ষেত্রে এই ভুল করবে না, ইংরেজি শব্দতে যুক্ত বর্ণ থাকলে সমস্যাটা করে। সেখানে হলো এভাবে লিখতে পারেন, ইনস্টিটিউট সরাসরি না লিখে ইন লিখে স্পেস দিয়ে আবার ব্যাক স্পেস দিয়ে, এবার এই যে এইভাবে লিখতে পারেন। এখন টি লিখলে যেগুলা বড় হাতের ছোট হাতের অক্ষরের একটা সহজ ইয়া, ওই যে ও যে আপনার নাম কি? হ্যাঁ, আতিক যেটা বলল যে শিফট চেপে ধরলে ড হয়, সহজ বিষয় হলো ত হালকা, ড ভারী, তারপরে ধরেন টিটে এই যে ত হালকা, ট ভারী। ভারী যদি চান, ভারী শব্দগুলো যদি চান, তখন হলো শিফট ধরে লিখতে হবে, ঠিক আছে? আর হালকা যেগুলো দ, তারপরে ধরেন আর কি আছে, ত, তারপরে তথ, দ, ধ, না ধ যেমন মোটা ধ, ধয়ের জন্য আবার ডি এর পরে এইচ দিতে হবে, আমরা ইংরেজিতে যেভাবে লিখি আর কি। ঢাকা কিভাবে লেখে? DHAK, ঢাকা, তাই না? এখন এই যে একটা হলো, আচ্ছা ঢ, আচ্ছা ঢয়ের জন্য ঢাকা, ঠিক আছে, এটাই। আবার ধরেন ঢয় শূন্য র, এটা কিভাবে লিখবেন? হুম, শিফট আর, এখানে সাজেশন আসবে, আবার শিফট আর এর পরে যদি আপনি এইচ দেন, তখন অটোমেটিক ঢয় শূন্য র হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এভাবে লিখতে পারেন। তো আমরা যদি ইনস্টিটিউট লিখতে চাই, IN, এবার স্পেস দিয়ে ব্যাক দিব, আদারওয়াইজ স লেখার সাথে সাথে কিন্তু ওটা এন এর সাথে মিলে যাবে, ঠিক আছে? এবার স্টি, এই যে আমি শিফট ধরছি কিসের জন্য? ট এর জন্য। আচ্ছা শিফট, এই যে ইনস্টিটিউট, ঠিক আছে? আর আরেকটা জিনিস হলো আকার, রসিকার, দীর্ঘিকার, এগুলার ক্ষেত্রে যেমন আপনি যদি কোনো একটা অক্ষরের পরে শুধু আই দেন, রসিকার আসবে, শিফট আই দিলে ওই একইভাবে, মানে মোটা যে ভার্সনটা ওইটা আসবে, দীর্ঘিকার আসবে। শুধু ইউ দিলেন রসুকার আসবে, শিফট ইউ দিলে দীর্ঘকার আসবে, ঠিক আছে? এইভাবে বাংলা লিখতে পারবেন, ওকে? আচ্ছা, তাহলে সবাই অভ্র দিয়ে বাংলা লেখা, আর বিজয় দিয়ে, ডিজাইনারদের জন্য বিজয় দিয়ে লেখা খুব একটা প্রয়োজনীয় না, কারণ ডিজাইনাররা অত বেশি লেখে না। বিজয় কাদের প্রয়োজন পড়ে? যারা প্রচুর টাইপ করে, বুঝতে পারছেন? আচ্ছা, আর অভ্রর চেয়েও সহজ আরেকটা মাধ্যম বলে দেই, আপনাদের সবার পিসিতেই তো আপনারা টেলিগ্রাম বা এই যে হোয়াটসঅ্যাপ লগ ইন করে রাখছেন না? মোবাইল থেকে ভয়েস মেসেজ দিয়ে টাইপ করবেন, নিজেকেই সেন্ড করবেন, এবার পিসিতে ওপেন করে কপি করে নিয়ে নেবেন, বুঝতে পারছেন? এটা আরো সহজ।